দেখো তো দেখা যাচ্ছে কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা তোমাদের শুধু ডেসিমেল থেকে বাইনারি নিয়েছিলাম এত না? জি স্যার। ওকে, জি স্যার। এই হোমওয়ার্কগুলো তো আহামরি এমন কঠিন ছিল না, জাস্ট তোমরা একবার দেখলেই হয়ে যেত, এরকম হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, এখানে কি কারো কোনো সন্দেহ আছে স্যার? ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে নেব আমি এখনো বুঝতে পারি নাই, এরকম কেউ আছো যে বলো তো? আচ্ছা দেখো, আমি আর একটা জিনিস ওপেন করছি, সেটা একটু দেখো। এই তোমরা, তোমাদের একটা দেওয়া হয়েছিল, কি বলে, একটা স্লাইড বানানোর জন্য তোমাদের একটা থানা শিক্ষা অফিসার থেকে মনে হয় বলা, তোমাদের একটা নোটিশও দেওয়া হয়েছিল। কয়জন করছো তোমাদের এখানে? মাত্র কয়েকজন সাবমিট করছে। এই তোমাদের সেকশনে কেউ নাই যে ওই স্লাইডটা বানাই তোমরা দিয়েছো? বুঝতে পারছো? তোমরা একটা নোটিশ পাইছিলে যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কিছু লিখে 10টা 12টা, তো কেউ দাও নাই কেন তোমাদের, দু একজন ছাড়া? পারি না স্যার। নাকি পারো জি না? তো স্যার। আমাকে বলতে আছে আর একটু হেল্প জি করেন বা একটু স্যার। বলে দেন। যেমন আমি এখনো সময় আছে, আজকে আজকে করে দিতে পারি, এটা করতে তোমার হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে। কালকে লাস্ট ডেট, সো কালকের মধ্যে আমাদের সাবমিট, আজকে তোমরা কলেজে দিয়ে দিতে পারবে, কালকে সকালের মধ্যে দিয়ে দিতে পারো। কিরকম জিনিস তোমরা নোটিশে দেখছিলে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে, এখন একটু আবার তো আমাকে জিজ্ঞেস করতে স্যার একটু আইডিয়া দেন। স্পেশালি দেখবা ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কিছু পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার, ওনাদের ওয়েবসাইটে যাবা, ঠিক আছে? বাংলাদেশ সরকার একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ওখানে সমস্ত পরিকল্পনা সম্পর্কে বলা আছে। গত 10 বছরে কি কি পরিকল্পনা ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে, বর্তমানে কি রানিং আছে, এবং 21 সাল পর্যন্ত কি কি প্ল্যানিং আছে, এরকম জাস্ট এই তিনটা। ওদের ওয়েবসাইটে অনেক কিছু দেওয়া আছে, অলমোস্ট ওদের ওয়েবসাইটে সব দেওয়া আছে, সে সম্পর্কে একটু নিজের মতো করে জাস্ট 10টার মতো স্লাইড বানায় তুমি জাস্ট আমাদের কলেজের মেইল করতে, আমাদের কলেজ থেকে পাঠিয়ে দিতে, এতটুকুই কাজ ছিল। তোমাকে তো কোনো কিছু দিতে বলা হয়নি, শুধু বাংলাদেশের ওই গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে ওদের পরিকল্পনা দেখতে হয়, এবং কিভাবে এগুলো আরেকটু ইমপ্রুভ করা যায় দু একটা লাইন তুমি বলে দিলা নেট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে, বা ওয়ার্ল্ড ওয়াইড কি পরিকল্পনা চলতেছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের, মানে ডিজিটাল দেশ সমূহ গড়ার জন্য, সেই বিষয়গুলোতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া আছে। খুব আহামরি কিন্তু খুব একটা কঠিন কিছু ছিল না। কেউ না বুঝলে জিজ্ঞেস করতা, তোমাদের ওনা মিস আছেন বা আমাকে তোমরা বলতে পারতা। আচ্ছা যাই হোক, যদি কেউ করতে চাও আজকেও করতে পারো, বা আজকে রাতের মধ্যে করে দিতে পারো ক্লাস শেষে। তোমাদের যখন ক্লাস শেষ হয়ে যায় সবগুলো, তাহলে তুমি দু একজন একটু করে দিলা, 2-3 ঘন্টা সময় ব্যয় করলে তুমি একটা স্লাইড, এখন স্লাইড বানাইতে পারো সময় হয়তো অনেকে। এই যেমন আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, এই পাওয়ার পয়েন্টে ধরো আমার ক্লাসটাই কেউ ডাউনলোড করলে, এখানে আমার লেখাগুলো মুছে দিয়ে তুমি তোমার লেখাগুলো দিয়ে দিলা। যদি কেউ স্লাইড একান্তে না বানাইতে পারো, সো এভাবে করতে পারো, ঠিক আছে? স্লাইডের কয়েকটা স্টেপ থাকে। দেখো, হেডিংটা থাকবে একটু বড়। আমি তোমাদের যে কোনো স্লাইড বানানোর একটা টেকনিক বলে দেই। আমরা যে হেডিংটা দিব, সব সময় হেডিংটা অবশ্যই নিচের লেখা থেকে বড় থাকবে, ঠিক আছে? এখানে যে আমার লেখা থাকবে, সেই লেখা থেকে হেডিং গুলো বড় থাকবে, উপরে যে হেডিংটা দিব। এরপরে স্লাইড নাম্বার থাকবে, দেখবো আমার এই যে স্লাইড নাম্বার দেওয়া আছে, এটা অটো চলে আসে। এরপরে অবশ্যই ডেট থাকবে স্লাইডে, দেখছো? এই 3টা স্টেপ ঠিক রেখে তোমার লেখাগুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দেবা। আচ্ছা যাই হোক, কেউ দিতে চাইলে দিতে পারো, আমরা পড়াশোনায় আসি। আচ্ছা, গতদিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, ক্লাসটাতে ছিল শুধু পূর্ণ সংখ্যাকে, এই তোমাদের কি খাতা কলম নিয়ে বসছো?
এবং গত ক্লাসটার সাইডে লিখতেছো নাকি যখন যে পৃষ্ঠা পাও সবাই খাতা কলম নিয়ে পড়তে বসছো? দ্যাট মিন্স ক্লাস করতে বসছো? জি স্যার। জি স্যার। আমরা খাতা করতে পারবো, এমনি কিন্তু পড়াশোনা করা যাবে না, যেহেতু ম্যাথ করতেছি অবশ্যই খাতা কলম নিয়ে করতে হবে। এবং গত ক্লাসে কি করাইছি সেটা সিকোয়েন্স রাখতে হবে, ঠিক আছে? ইভেন দেখো গত ক্লাসে আমি একটা পূর্ণ আজকে এই সাইডটা একটু দেখো, গত ক্লাসে মনে হয় 27 করাইছিলাম, তাই না? ধরো এরকম একটা করাইছি, কি বল নেটওয়ার্ক এত ঝামেলা করছে। স্যার আপনার কথা না বুঝতে পারছি না। স্যার আপনার কথা স্যার বোঝা আপনার যায় না। কথা কেটে কেটে আসছে। স্যার আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। এখন মনে করো 27.62, এই অন্য নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে, মানে ওয়াইফাই মানে একটু ডিস্টার্ব করতেছে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার Okay. শোনা যাচ্ছে। ওকে, বোঝাই যাচ্ছে এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। দেখো আমি গতদিন করাইছিলাম জাস্ট পূর্ণ সংখ্যা, আজকে কি সংখ্যা নিয়েছি বলো তো? আজকে একটা ভগ্নাংশ নিয়ে, দেখছো তোমরা? আচ্ছা, এই পার্টটা দেখো। এখন এই ভগ্নাংশ সংখ্যা প্রথমে আমরা পূর্ণ সংখ্যা নিব। পূর্ণ সংখ্যা কত আছে এখানে বলো তো? 27। 27। এই 7, এই 20 ফার্স্টে এইটুকু দেখতে পাইছো যে এই স্যার 27 কিচ্ছু তোমার দেখাই শুনতে যাবে না, এইটুকু পারতেছি তোমরা না। পারবা। স্যার আপনার কথা স্যার কিচ্ছু বোঝা শোনা এই যাচ্ছে যাচ্ছে না। অন্যরা কি শোনো না? So sad. কেউ শুনো না? শোনা যাচ্ছে স্যার, কিন্তু একটু প্রবলেম আচ্ছা, হচ্ছে। স্যার কেটে কেটে আসতেছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে, আর কিছু লিমিটেশন থাকে, একটু কষ্ট হলে শোনাও। আচ্ছা, ওয়ার্নিং দিচ্ছে নেটওয়ার্ক ইজ কজিং ফর কোয়ালিটি ট্রায়ালস সুইচিং টু বেটার নেটওয়ার্ক। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি ফোন থেকে চালাই। আচ্ছা, এই 27 যে করছি এটা কি বুঝছো সবাই? জি স্যার বুঝছি। এটুকু মনে হয় কারো কোশ্চেন থাকার কথা না, কারণ আমরা গতদিন করেছি। প্রথমে এই 27 কে করছি কিভাবে বলো তো? জাস্ট 2 দিয়ে ভাগ করে, এখানে 13 হয়, অবশিষ্ট অন থাকে। আবার 13 কে 2 দিয়ে ভাগ করি, 6 থাকে, অবশিষ্ট অন থাকে। 2 দিয়ে 6 কে ভাগ করি, 3 থাকে, অবশিষ্ট অন থাকে। আবার 2 দিয়ে 3 কে ভাগ করলে 1, অবশিষ্ট 1। আর 2 দিয়ে 1 কে ভাগ করলে যায় না, 0 এবং অবশিষ্ট 1। এখন আমরা অ্যানসার কিভাবে লিখছি? নিচ থেকে উপরে, প্রথমে এই 1 লিখছি। দেখো আমি একটু কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কোন ডিজিটগুলো আগে লিখছি, দেখো নিচের ডিজিটগুলো আগে লিখছি, তারপরে আমরা উপরের ডিজিটগুলো লিখছি। এভাবে আমরা লিখছি। সো তোমাদের বোঝার জন্য আমি একটু কালার করে দিলাম, তাহলে বুঝছি যে আমরা নিচ থেকে লিখলাম। এখন আমি গতদিন দশমিকটা করাই নাই, এই ক্লিয়ার শুনতেছো? জি স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা গতদিন দশমিক করি নাই। সো যদি দশমিক সংখ্যা থাকে, দেখো পূর্ণ সংখ্যা এভাবে আলাদা করবা, আর দশমিক টুক এভাবে করবা। কি কি লিখছি দশমিক করার জন্য বলো তো? পূর্ণ সংখ্যা অবশিষ্ট ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং অবশিষ্ট ভগ্নাংশ। তো ফার্স্টে তুমি কি করবা? আমার ভগ্নাংশ কত আছে বলো তো? এখানে আমার ভগ্নাংশ কত আছে? 0.625। এই ভগ্নাংশের নিচেই 0.625 লিখবো। লিখবো। এখন আমরা এর বেজ দিয়ে গুণ করব, আমরা যে বেজে নিতে চাচ্ছি 2 দিয়ে গুণ করব। আমরা এর আগে দেখছি পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু দশমিক অংশটুকে 2 দিয়ে গুণ করতে হয়।
বুঝতে পারছো? এইটুকু একটু মনে রেখো, কেননা আমরা বাইনারিতে নিতে চাচ্ছি, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করে করে নিতে হবে। এই দুটাকে গুণ করলে কত হয় বলো তো? 1 পয়েন্ট, ক্যালকুলেটর কাছে রেখো সবাই। এই দুটাকে গুণ করলে মানে 1.25 নাকি? জি স্যার। আচ্ছা, এখানে জি, পূর্ণ স্যার। সংখ্যা কত আসছে আর দশমিক কত আসছে বলো? 0.25 আর পূর্ণ সংখ্যা 1। তাহলে আমরা পরের লাইনে পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা লিখব, ঠিক আছে? আর দশমিকের নিচে দশমিক লিখব। আচ্ছা, দশমিক কত আছে? 0.25। তাহলে আমি এই সোজা লিখবো 0.25। এখানে যতক্ষণ 0 না আসবে ততক্ষণ আমরা গুণ ভাগ করতে থাকব। এখন আবার 2 দিয়ে গুণ করব। এবার কত হয়? 0.5। 0.5 লিখি বোঝার সুবিধার্থে। পূর্ণ সংখ্যা কত আসছে? 0। 0। আর দশমিক কত আসছে? 0.5। 0.5। ওকে, তাহলে আমরা এখন আমাদের মতো করে দশমিক অংশটা লিখি। 0.5। এইটুকু কি বুঝছো? যে আমি দেখো এখানে পূর্ণ সংখ্যা আসছে 0, পূর্ণ সংখ্যার নিচে 0 লিখেছি, আর দশমিক আসছে 5.5। সো আমি 0.5 লিখছি। এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এবার কত হয় বলো তো? 1 হয়। আচ্ছা, 1.0। আমি একটু বোঝার জন্য আমি 1.0। দশমিক কত আসছে, মানে পূর্ণ সংখ্যা কত আসছে? 0। পূর্ণ সংখ্যা 1 আর দশমিক 0। 0। যখন আমার দশমিক মানে দশমিকের জায়গায় 0 চলে আসবে তখন আমার শেষ হয়ে যাবে করা, ঠিক আছে? আমি আর গুণ করব না। এতটুকু সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, এটুকু বুঝে থেকে আমরা লিখি আর কি। দেখো এটা দিয়ে কি বুঝলে বলো? আমার অ্যান্সার হবে এই 1 গুলা, 10 গুলা। বলো উপর থেকে আগে লিখছি না নিচ থেকে আগে লিখছি? নিচ থেকে। উপর থেকে। নিচ থেকে। বলো তো, চিন্তা ভাবনা করে বলো। স্যার নিচ থেকে লিখছি। স্যার উপর থেকে লিখছি। নিচ, দেখো আমি কালার করে দিচ্ছি, এটা দিয়ে আসলে বোঝা উচিত। উপর থেকে। স্যার উপর থেকে। এই যে আমি অ্যানসারটা লিখছি যে দশমিকের অংশে, দেখো এই যে দশমিক দিয়ে এটুক লিখে সমান দিয়ে এই যে দশমিক দিছি, দশমিক দিয়ে দেখো উপর থেকে লিখছি না নিচ থেকে লিখছি? উপর থেকে, তাই না? এই ওয়ানটা আগে লিখছি। তার মানে দেখো পূর্ণ সংখ্যা যখন লিখছি আমরা, মানে পূর্ণ সংখ্যাকে যখন করছি তখন কিন্তু নিচ থেকে আগে লিখেছি, বাট ভগ্নাংশ যখন করলাম তখন কোথা থেকে আগে লিখলাম? উপর থেকে আগে লিখলাম। সবাই ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমি, কেউ কি আসো যে স্যার আমরা বুঝি না, আরেকবার বলেন এখানে গুণ কেন করলাম এবং কত আসলো? এটা ক্লাস 1 এর মানুষও জানা উচিত যে জাস্ট গুণ করছি এবং গুণ করে করে সাইডে রাখছি, পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা রাখছি, দশমিকের নিচে দশমিক রাখছি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এখানে গুণিতটা কি ফাইনাল অ্যান্সার কত মানে হবে? নরমাল? না না, আসলে গুণ চিহ্ন বলতে তোমরা তো খাতায় নরমাল গুণ চিহ্ন দিবা, কিন্তু আমাদের ল্যাপটপে তো নরমাল গুণ চিহ্ন নাই, কিবোর্ডে তো স্টার দিয়ে গুণ বোঝায় কম্পিউটারে, তাই না? জি স্যার। এখন এই দুইটাকে মার্জ করে একটা অ্যান্সার লিখতে হবে। এইটা লিখতে হবে, সাথে এইটা লিখতে হবে। দেখো তো আমি যে লিখছি, বুঝো কিনা তোমরা? টোটাল অ্যান্সারটা এভাবে আমরা জি ফাইনালি লিখব। স্যার, বুঝতে পারছি। দেখো, সো আশা করি
আমরা যদি কেউ মনে না থাকে তাহলে আমার লেখাগুলো দেখেও তোমরা বুঝতে পারবা যে স্যার হয়তো উপর থেকে লিখছেন নাকি নিচ থেকে লিখছেন, কেননা আমি তোমাদের সামনে কালার করে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়, তাই না? এটা দেখলে কিন্তু একটা বাচ্চা মানুষও বুঝবে কোনটা আমি আগে লিখেছি কোনটা পরে লিখেছি, নাকি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তোমাদের যদি নিজস্ব কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে একটু বুঝি নাই বা এরকম। আচ্ছা, গত ক্লাস করো না এরকম কেউ আছো? বলো তো। স্যার আমি করতে পারিনি গত। দেখো, আমি তোমাদের এই আগে একবার বলছি, ম্যাথ ক্লাসগুলো অন্তত আমাদের এই আইসিটি ক্লাসগুলো যদি তুমি একটা ক্লাস না করো আজকে তোমার বুঝতে অনেক প্রবলেম হবে। যদিও আমি এখানে বলে দিছি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ তো আমি আজকেই করাইলাম, বাট কিছু ইনিশিয়াল কথাবার্তা শুনতে হয় প্রথম ক্লাস থেকে, সেটা অনেক কাজে লাগে। তারপরে সরি যেহেতু স্যার। সিলানা, হ্যাঁ যেহেতু সিলানা করার কিছু নাই, ভিডিওটা আছে দেখে নিও। ভিডিও দেখতে পারো? জি স্যার। ভিডিওটা দেখে নিও যারা ক্লাসটা করো নাই, দেন এই ক্লাস নেক্সট ক্লাস থেকে যেন আর মিস না হয়। ওকে, আমরা তাহলে স্যার হ্যাঁ আপনাকে স্যার কথা একটা কোশ্চেন ছিল। জি বলো। হ্যাঁ বলো। কই? স্যার অ্যানসারের ক্ষেত্রে হচ্ছে ওই যে 2 বেস্ট আমরা কেন 2 বার লিখলাম? ও আচ্ছা, এখানে ভুলে কপি করা হয়ে গেছে, মানে আমি তো কপি করে রাখছি। বেসটা জাস্ট আমরা লাস্টে লিখবো। ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসলে আমরা আরেকটা কোশ্চেন দেখি। এখন যদি কোশ্চেন এরকম একটা আছে, ধরো আমি, হ্যাঁ স্যার বলো। আমাদের মানে অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি থাকবে স্যার? বুঝতে পারতেছি না সিলেবাস দেখে কিছুই। বোঝা তো লাগবে না, তোমার স্যাররা যতটুকু পড়াবেন ঠিক ততটুকুই থাকবেন, কম বেশি থাকবে। তোমাকে এক টপে ওই এক টপ মধ্যে ঠিক আছে। আর পরীক্ষার আগে নিশ্চয়ই আমি সিলেবাসটা খুবই গুছিয়ে দেই, এতটুকু মনে হয় আশ্বস্ত থাকতে পারো যে যে স্যার অন্তত বলে দেবেন বা আচ্ছা, এখনো কি নেটওয়ার্ক খারাপ নাকি? আমার ফোনেও নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, আমি যে ডেটা দিতে চালাবো 3G পাইতেছে, কেন পাইতেছে একটু বুঝতে পারতেছে না। ঠিকঠাক শুনতেছো? জি জি স্যার। স্যার। মাঝে মধ্যে জি প্রবলেম। স্যার। মাঝে মাঝে একটু প্রবলেম। আসলে হলো আমি যে ফোন দিয়ে চালাবো ফোনে আমাকে 3G দেখাইতেছে, প্রবলেম দেখায় নাকি প্রবলেম। আচ্ছা, আমি যদি এরকম একটা কোশ্চেন করি তোমাদের কাছে যে এখানে আমি এই স্লাইড গুলো দিয়ে দিব, টেনশনের কিছু নাই। ওকে, আমি এরকম একটা জিনিস দেই, ধরো পয়েন্ট 1 কে আমি গুণ করতে থাকবো। ওকে, ধরো আমি এটাকে করতে চাচ্ছি, অথবা পয়েন্ট 3 কে করতে চাচ্ছি। ওকে, পয়েন্ট 3 কে করলে কত হয়? 2 দিয়ে গুণ করলে, আমি একটা एग्जांपल দিতে চাচ্ছি জাস্ট 0.6 না 0.6। 0.6 জি স্যার। 0.6 নাকি? তার মানে পূর্ণ সংখ্যা আসবে 0 আর এখানে আসবে 0.6। এটাকে আবার গুণ করলে কত হয় বলো তো? 1 পয়েন্ট কত 2। 1.2। 1.2। তার মানে এখানে 1 এখানে 2, এটাকে আবার গুণ করলে কত হয়? 0.4। 0.4 না? ওকে, তার মানে এখানে 0 আর এদিকে 0.4, এটাকে আবার 2 দিয়ে গুণ করব 0.8। 0.8, 0.8 মানে আমার এই কত আসবে? 1.6। 1.6। মানে এখানে পূর্ণ সংখ্যা এত আসলো, 0 আসলো,
আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেন, যখন তোমরা কখন মাঝে মাঝে ফিল করবা স্যার আমার তো 0 আসতেছে না, কি করি? এখানে কত আসবে বলো তো? 0.8। এটাকে আবার গুণ করলে কত আসবে? 1.6 1.6 1.6 এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা একটু আমরা দেখব। 1.6। আচ্ছা, এটা যখন আমরা দেখলাম, ওকে ফাইন। স্যার বারবার তো একই আসছে হ্যাঁ, ঘুরে এখন ফিরে। রিপিট হবে তাই না? এটা কিন্তু আমাদের রিপিট হয়ে যাবে। জি স্যার। দেখো এখানে কত আসবে? 1 আসবে, আর এখানে কত আসবে? 0.6। দেখো তো রিপিট হয়েছে কিনা। জি স্যার। জি স্যার 0 কত আসলো? আচ্ছা 6 আসলো না? এখন আমরা দেখছি অলরেডি 6 একবার ছিল, তার মানে আমার রিপিট হয়ে গেছে, আমার করা শেষ। যদি দুইটা কথা বলি এখানে, যে যদি কখনো রিপিট হয়ে যায় তখন তুমি ওই জায়গায় শেষ করে দিবা, অথবা তুমি দেখতেছো ভাগ করতেই আইছো কিন্তু কখনো 0 হচ্ছে না, রিপিটও হচ্ছে না। প্রথম কন্ডিশন, যদি 0 আসে তোমার গুণ করা শেষ। আচ্ছা, এরপরে 0 আসলো না বাট রিপিট হয়ে গেছে, ওই রিপিটের লাইনেও অঙ্ক শেষ। এখন রিপিটও আসলো না, 0 হচ্ছে না, বারবার যাচ্ছে আর বারবার যাচ্ছে। আমি এখানে কয়টা স্টেপ করছি? 5টা স্টেপ করার পরে রিপিট হয়ে গেছে। রিপিট হইলে আমি স্টপ করে দেব। কিন্তু এখানেও যদি রিপিট না হইতো, বারবার আসতো, তখন তুমি 5টা স্টেপ করার পরে স্টপ করে দিবা। বুঝতে পারছো? ইয়েস স্যার। আবারও বলি, Yes, sir. যদি 0 আসে ভাগশেষ, আমি অঙ্ক স্টপ করে দিব। যদি 0 না আসে, রিপিট হয়ে যায়, তখনও অঙ্ক স্টপ করে দিব। আর রিপিটও হইলো না, 0 আসলো না, কিন্তু বারবার যাইতেই আছে, তখন আমরা কি করব? 5টা বা 6টা স্টেপ যাওয়ার পরে আমরা স্টপ করে দেব। ঠিক আছে? আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এটা যদি আমি অ্যানসার লিখি তাহলে কি লিখবো একটু সেটা দেখায়। হ্যাঁ, এটা যদি আমি লিখতে চাই তাহলে 0.0 কি কি লিখবো বলো? 0.1 তাই না? সবাই বুঝছো এটা? আচ্ছা, ইয়েস স্যার। আমরা উপর থেকে লিখলাম। ওকে, এখন আমার এই অঙ্কটা কি শেষ হয়েছে নাকি রিপিট হয়ে গেছে বলো তো? স্যার রিপিট হয়ে গেছে। তাহলে আমি Repeat এখানে হয়ে 3টা ডট দিব, যেন বোঝা যায় আমরা এটা দিয়ে বুঝি কন্টিনিউ, চলতেছে তাই না? যেহেতু এটা শেষ হয় নাই, তাহলে আমরা বুঝবো এটা চলতেছে, আমরা 3টা ডট দিয়ে রেখে দিব, মানে এটা শেষ হয় নাই। মনে থাকবে? এরকম জিনিস খুব কম দেয়া হয়, মানে বোর্ডে এরকম খুব কম আসে, বাট এমন কিছু দেওয়া হয় যেন শেষ হয়ে যায়, মানে এরকম সংখ্যা দেওয়া হয়। ঠিক আছে, এত অরিট হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে আপাতত রেখে দেই। কারো কোনো কোশ্চেন আছে? দেখো, আমি এই একটা করাইতেছি, এই একটা দিয়ে তুমি এখানে সমস্ত নাম্বার সিস্টেম করতে পারবা। সো একটা ভালো করে বোঝো। লাইক আমি যদি এরকম বলতাম, এখানে 8 দিতাম, তুমি এবার কত দিয়ে গুণ করতে বলো? স্যার 8 দিয়ে গুণ করতাম। 8 দিয়ে আমাকে যে বেজে গুণ করব। আমি যদি এখানে 4 দিতাম, আমি 4 দিয়ে গুণ করতাম, তাই না? জি স্যার। তার মানে যেটা দিব জি স্যার। ওইটা দিয়ে আমাদের গুণ করতে হবে। সো আমি এই একটা শেখাবো, বাকিগুলা তোমরা এমনিতেই পারবা। আচ্ছা,
এটা গেল আসলে দশমিক থেকে বাইনারিতে নিলাম, কিন্তু উল্টা কাজও তো হইতে পারে। কি হইতে পারে বলো? বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে দশমিক হইতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে আমরা দেখি যে বাইনারি থেকে কিভাবে দশমিকে কনভার্ট করে, মানে উল্টা জিনিস কিভাবে নেয়। তার মানে আমাদের এখানে কি ছিল দেখো, 27.625, এটার অ্যান্সার হয়েছিল 110.1.101। এখন আমি এই লাস্টের এইটুকু দিয়ে দেব, তোমাকে লেফট সাইড বানাইতে হবে। দেখো আমরা যদি দেই, আমি এখানে একটা অঙ্ক করে রাখছি যে তোমাদের আমি ওটাই লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তার আগে একটু অন্য জিনিস আসি। দেখো এখানে ডেসিমেল টু বাইনারি কত থেকে কতকে আমি ডেসিমেল টু বাইনারি নিয়েছি বলো তো? কাকে বাইনারি ডেসিমেল টু বাইনারি নিয়েছি? 23 কে। এটা সবাই পারবা না? এটা তো সবাই পারবা। আচ্ছা, তাহলে আমি এটা না করে দিয়ে উল্টা জিনিস করি। আমি এই অ্যানসার দিব কি দেখো, এবার আমি কি লিখছি ডান দিকে দেখো তো, বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমাল। তার মানে আমাকে বাইনারি একটা সংখ্যা দিবে, ওটাকে ডেসিমেলে নিতে হবে। এটা দেখেই তো বোঝা যায় তাই না, বাইনারি বেজে আছে এবং 10 বেজে নিতে বলতেছে। আচ্ছা স্যার, এটা তাহলে কি করব আমরা সেটা একটু দেখি। আসলে সবাই কিন্তু এই বক্সে ফোকাস করো, লেফট সাইড বক্সে কিন্তু ফোকাস করো না, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিভাবে নেয় সেটা একটু আমরা দেখি। খুবই সোজা জিনিস, একটু চেক করো। দেখো তুমি প্রথমে এই ডিজিটগুলো নিবা। আমি এই যে ডিজিটগুলো নিয়েছি দেখছো, ডিজিটগুলো নেওয়ার পরে প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 দিয়ে। দেখো এই যে প্রথম 1টা, আচ্ছা আমি কি একটু কালার করে দিব, তাহলে মনে হয় বেশি বোঝা যাবে, তাই না? নাকি এমনিই বুঝবা কোনটা? স্যার এমনি বোঝা যাচ্ছে। কালার করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে আমরা এমনিই বুঝি। ওকে, দেখো এখন আমরা যদি চিন্তা করি, এই 1টা নিয়েছি প্রথমে, এই 1টাকে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। তার মানে যে বেজে থাকবে ওই বেজ দিয়ে আমি গুণ করব। শুধু গুণ করলে হবে না, একটা পাওয়ারও দিতে হবে, 2 এর পাওয়ার দিতে হবে। এই ডিজিটটা নেওয়ার পরে এরপরে আর কয়টা ডিজিট থাকে? 4টা। তার মানে 2 এর পাওয়ার 4 দিতে হবে। বুঝতে পারছি যে আমাদের এই ডিজিটটা নিতে হবে, নেওয়ার পরে 2 দিয়ে গুণ করতে হবে, আমাকে যে বেজে থাকবে ওই বেজ দিয়ে গুণ করতে হবে, কিন্তু তার একটা পাওয়ারও দিতে হবে। পাওয়ারটা হবে যেই ডিজিটটা তুমি নিয়ে যাবা ওর পরে আর কয়টা ডিজিট থাকে ততগুলো পাওয়ার হবে। তার মানে 4টা ডিজিট থাকে, এই 1টা নিয়ে গেলে এখানে 4টা ডিজিট থাকে, তাই 2 এর পাওয়ার 4 দিয়েছি। এবার কত নিব বলো তো? 0 নিব। কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। পাওয়ার কত দিব? 3 দিব। থ্যাংক ইউ। আমরা পাওয়ার দিব এখন 3, কেননা আমাদের এই 0 নেওয়া হয়ে গেলে এদিকে আর কয়টা থাকে? জাস্ট 3টা থাকে। আচ্ছা, এখন যদি আমরা আরেকবার আরেকটা চিন্তা করি, এবার কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে। পাওয়ার কত হবে? 2 আচ্ছা, এরপরে কত, কোন অনটা আসবে? এটা আসবে তাই না? এটা আসবে। আমি 2 দিয়ে গুণ করব, পাওয়ার কত আসবে? 1, কারণ এটা হয়ে গেলে আর একটা থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা যদি এটা নিয়ে যাই আর কিছু থাকে পাওয়ার? না স্যার। কি থাকে তাহলে?
মানে দেখো এটা নিয়ে গেলে আর কোনো ডিজিট থাকে এরপরে? না থাকে না। স্যার তার মানে আমার এখানে আর কোনো কিছু থাকে না, পাওয়ার 0 হবে। যেহেতু আর একটাও নাই, সো পাওয়ারটা 0 হবে। এখন প্রত্যেকটা ডিজিট নিয়েছি, গুণ করছি, মাঝখানে কি চিহ্ন দিয়েছি? যোগ চিহ্ন দিয়েছি, তাই না? দেখছো সবাই? জি Yes, স্যার sir. আমরা জি স্যার। ডিজিট নিব, আমরা গুণ করে করে মাঝখানে যোগ দিয়ে দেব। আচ্ছা, এখন এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো। যেমন 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? 2 এর পাওয়ার 4 দিলে 16, তাই না? আর 1 এর সাথে গুণ করলে তো 16ই হয়। এটা কত আসবে? 8. 0 No, 0, 0. যেহেতু 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। 0 এটা কত আসবে? 4 4। 4 এটা কত আসবে? 1 2। 2 এটা কত আসবে? 1. 1 2 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে গুণ করলে 1 হয়ে যায়। টোটাল এবারে আমরা যদি এইগুলাকে যোগ করি কত আসে? 23। 23 ঠিক আছে, খুবই ইজি জিনিস, একটা ভালো করে বুঝো, দেখবা যে তোমরা বাকিগুলো এমনি করতে পারতেছো। এখন দেখো আমরা ভগ্নাংশ করি না, এখন ভগ্নাংশ করব, ঠিক আছে? সো এখানে তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো, একটু বেসটা দিয়ে দিতে পারো। যেহেতু এটা কোন বেজে আসছে বলো? 10 বেজে বেজে। আসছে। এই লেখা 36 ছোট হয়েছে, তোমরা একটু বড় করে দেখো, তোমাদের স্ক্রিনটা একটু বড় করো। স্যার বুঝতে যাচ্ছে আচ্ছা, এখন তোমার কোশ্চেন, আমি যদি এখানে এই লিখতাম, প্রত্যেকটা ডিজিটকে কত দিয়ে গুণ করতে? 8. স্যার এই 8 8 দিয়ে। দিয়ে আর পাওয়ার কিন্তু একই ভাবে কমবে, মানে পাওয়ারের কোনো চেঞ্জ হবে না, ওটা সেম ভাবে করবে। কিন্তু আমি এখানে বেস, যে বেসটা দিব আমার এইখানে সেই বেসগুলো যাবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আশা করি সায়েন্সের স্টুডেন্ট এতটুকু নরমাল কথা বুঝতে পারে। আচ্ছা, এটা গেল। আমরা আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের দশমিক গুলো যদি থাকে, এটা তো আমরা পূর্ণ সংখ্যা করলাম। দেখো একটা অঙ্ক আছে, চিন্তা করো আপাতত, একটু ভুলে যাও। এখানে দেখো একটা আছে দশমিক পার্ট আর একটা আছে পূর্ণ সংখ্যা পার্ট, তাই না? এটাকে প্লাস করে দিই, আর এটাকে একটু রেট করে দিই। আচ্ছা দেখো, প্রথমে আমি এই ওয়ানটা নিছি, তুমি দশমিক টুক আগে চিন্তা করবা, ধরে নাও পূর্ণ, মানে সরি, পূর্ণ সংখ্যা আগে চিন্তা করবা, ধরে নাও দশমিক নাই। তাহলে বলো এই ওয়ানটা নিয়ে পাওয়ার কত হবে? 4. এই ওয়ানটা নিলে এখানে আর কয়টা ডিজিট থাকে? 4টা ডিজিট থাকে, তাই না? এই যে 4টা ডিজিট থাকে, দেখো আমি পাওয়ার 4 দিছি। আচ্ছা, এরপরে এই ডিজিটটা নিলে আর কয়টা ডিজিট থাকে এখানে? এটুকু কয়টা থাকে? 3টা তিনটা। 3টা তাহলে আমি 3 দিয়েছি যোগ। এবার 0 নিলে কয়টা থাকে এখানে? 2টা. 2টা এই যে আমি 2 দিয়েছি। এবার 1 নিলে একটা থাকে, 1 দিয়েছি। আর এই 1টা নিলে এখানে 0 থাকে, আর কিছু থাকে না। মানে এইটা নিলে তো আর কিছু থাকে না, সো এখানে আমরা পাওয়ার 0 দিয়েছি। এরপরে আমরা এখন দশমিক টুকু করব। দেখো এটা হচ্ছে ধরো দশমিকের জন্য, দেখো দশমিকের জায়গায় কিন্তু দশমিক বসাই রেখো না, এটা কিন্তু যোগ হবে, মানে সব আমি যত ডিজিট নিব সেটা সবগুলাই যোগ হবে। আচ্ছা, এখন দেখো আমি যদি এই অনটা নেই, আমি যদি এই অনটা নেই, 1 নিলাম, 2 দিয়ে গুণ করলাম, পাওয়ার কত দিছি? 1. -1 আচ্ছা দশমিক, আচ্ছা দশমিকের আগেগুলো সব প্লাস হবে, আর দশমিকের পরের গুলা সব মাইনাস হবে। ক্লিয়ার? জি স্যার -1 কেন দিচ্ছেন? আচ্ছা, এটা একটু বলি যে আমাদের প্রথম এটা কত নাম্বার সংখ্যা দশমিকের পরে? 1 নাম্বার। এই জন্য পাওয়ার -1। এটা কয় নাম্বার? 0 2 নাম্বার। 2 number. তার মানে কত হবে বলো তো? -2 এই অনটা যদি নেই কত হবে? -3।
মাইনাস তার মানে এইটুকু জাস্ট মনে রেখো যে আমরা যদি দশমিকের পরে দেই তাহলে ওর পজিশনে পাওয়ারটা হয়, মানে ও কত নাম্বার পজিশনে আছে সেটা আমার মাইনাসে পাওয়ার হবে। সো এটা হচ্ছে জাস্ট সিস্টেম। আমরা এভাবে একটা সূত্রের মাধ্যমে বা এভাবে সিস্টেমটাতে যদি আমরা করি তাহলে আমাদের ওই যে বাইনারি থেকে ডেসিমেল এটা ব্যাকে চলে আসে। জাস্ট একটা ফর্মুলা হিসেবে আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখো সবগুলোই আসলে যোগ করছি, কিন্তু মাইনাস পয়েন্টের পরের গুলাকে মাইনাস দিয়েছি পাওয়ার, আর আগের গুলাকে প্লাস দিয়েছি। এখন যে এই যে এই সংখ্যাগুলো লিখছি, এইটা মানে হচ্ছে 16, এইটা মানে 8, এইটা মানে 0, আর এইটা মানে হচ্ছে 2, এইটা মানে হচ্ছে 1 যোগ এইটা মানে কত, হাফ। পাওয়ার মাইনাস থাকলে কি হয়ে যায়, 1/5 হয়ে যায় না, জানো তো? জি স্যার। আচ্ছা, এটা 0 হয়, এটা কত হবে বলো? 1/2 পাওয়ার কত হবে? ফিজিক্সে অনেক জায়গায় ইউজ করতে হয়, ফিজিক্সের জন্য তো হলেও তোমরা মোটামুটি একটু, তার মানে 1/2 পাওয়ার 3 যেটা হয়, এটা এখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন যোগ করো, দেখো এটা আসবে। তার মানে দেখো আমরা আগের বার বুঝি নাই, বুঝতে পারছো জিনিসটা? পারবা সবাই? স্যার। জি স্যার। এখন যদি তোমাকে এখানে আমি 8 দিতাম তাহলে নিশ্চয়ই কত দিয়ে গুণ করতে? 8 দিয়ে গুণ করতে। সো বাকি সব সিস্টেম একই, আশা করি বুঝতে পারছো। আর এখন তোমাদের কিছু, যেহেতু আমাদের টাইম শেষ, আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক দেব আমি 8 দি বেস দিয়া, এটা হচ্ছে আজকে আপনারা করবেন। আচ্ছা, এখানে আমি অক্টালের একটা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যদিও করে দেওয়া ঠিক হয় নাই, আমি এর কিছু হোমওয়ার্ক দিয়েছি। ওকে, দেখো এই যে ডেসিমেল টু অক্টাল, তো কত দিয়ে ভাগ করবা? 8 দ্বারা। স্যার 8 8 দিয়ে। আর পূর্ণ সংখ্যাকে গুণ করব কত দিয়া? 8 দিয়ে। 8 8 দিয়ে। একদম ইজি জিনিস। এখন আমরা কি কি দিয়েছি হোমওয়ার্ক সেটা একটু দেখি। আর এই যে আমি দশমিকটাও দেখা দিয়েছি, দেখো যে 8 থাকলে জাস্ট 8 দিয়ে গুণ দিতে হবে, তাছাড়া আর কিছুই না, এতটুকুই। এই যে কিছু হোমওয়ার্ক দেখতে পাচ্ছ তোমরা, জি স্যার। আজকের কাজ জি, হচ্ছে স্যার। আপনারা এগুলা করবেন। আগামী দিন আমি 16 বেসটা করাবো, আশা করি সবাই অ্যাটেন্ড থাকবেন। আদারওয়াইজ আসলে ক্লাস মিস দিলে খুবই পিছায় যাবা, আর এই জিনিস পরে শিখতে গেলে অনেক কষ্ট হবে, তোমার অনেক কষ্ট হবে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এবার বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সায়েন্সের স্টুডেন্টের কাছে এসব কোনো ব্যাপার নাই, সব এই করা, ম্যাথ করা। তারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে অনেক বড় বড় ম্যাথ করে, বাট এখানে একটু সিস্টেমটা জানলেই হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা এখন লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।